আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম ও রানী বিলকিসের ঐতিহাসিক সেই ঘটনা সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ বিলকিস নামে ইয়েমেনে এক নারীর গল্প বলেছেন। বিলকিস হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে বিস্তীর্ণ অঞ্চলের সম্রাজ্ঞী ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম বিলকিসের সাম্রাজ্যের কথা জানতেন না। তিনি তার গোয়েন্দা পাখি হুদহুদের মাধ্যমে জানতে পারেন কারো আনুগত্য স্বীকার না করেই বিলকিস বিস্তীর্ণ একটি অঞ্চল শাসন করছেন। তিনি তাকে আত্মসমর্পণের আহ্বান করলেন। কোরআনের সূরা নমলের 24টি আয়াতে আল্লাহ ঘটনাটি তুলে ধরেছেন। কোরআনের ভাষ্যমতে কোরআনে আছে, সে হুদহুদ দেরি না করে এসে পড়ল এবং বলল, আমি এমন সব তথ্য লাভ করেছি যা আপনার জানা নেই, আর সাবা থেকে সঠিক খবর নিয়ে এসেছি। আমি এক নারীকে দেখলাম, সে জাতির উপর রাজত্ব করছে, তাকে সবই দেওয়া হয়েছে ও তার আছে এক বিরাট সিংহাসন। আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম, তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে। শয়তান ওদের কাছে ওদের কাজকর্ম শোভন করছে ও ওদের সৎ পথ থেকে দূরে রেখেছে, যেন ওরা সৎ পথ না পায়। এবং যিনি আকাশ ও পৃথিবী গোপন বিষয়কে প্রকাশ করেন, যিনি জানেন যা তোমার গোপন করো, যা তোমরা প্রকাশ করো, সেই আল্লাহকে যেন ওরা সিজদা না করে। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি মহা আরশের অধিপতি। সুলাইমান বলল, আমি দেখব তুমি সত্য বলছো না মিথ্যা বলছো। তুমি আমার এই চিঠি নিয়ে যাও, তাদের কাছে দিয়ে আসো। তারপর তাদের কাছ থেকে সরে পড়ো ও দেখো তারা কি উত্তর দেয়। সাবা রানী বিলকিস বলল, পরিষদবর্গ, আমাকে এক সম্মানিত পত্র দেওয়া হয়েছে এ সুলাইমানের কাছ থেকে, আর তা এই করুণাময় পরম দয়াময় আল্লাহর নামে। অহংকার করে আমাকে অমান্য করো না, অনুগত্য স্বীকার করে আমার কাছে উপস্থিত হও। তখন বিলকিস বলল, পরিষদবর্গ, আমার এ সমস্যায় তোমরা পরামর্শ দাও, আমি এখন কি করতে পারি? আমি যা করি তা তো তোমাদের উপস্থিতিতেই করি। ওরা বলল, আমরা তো শক্তিশালী এবং কঠোর যোদ্ধা, তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধু আপনার। কি নির্দেশ দেবেন তা আপনিই দেখুন। বিলকিস তখন বলল, রাজা বাদশারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় ও সেখানকার মর্যাদাবান ব্যক্তিদের অপদস্থ করে। এরাও তাই করবে। আমি তার কাছে উপকৌটন পাঠাচ্ছি, দেখি দূতরা কি উত্তর আনে। দূত সুলাইমানের কাছে এলে সুলাইমান বলল, তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করতে চাও? আল্লাহ তোমাদের যা দিয়েছেন তার চেয়ে উত্তম জিনিস দিয়েছেন আমাকে, অথচ তোমরা তোমাদের উপঢৌকন নিয়ে উৎফুল্ল বোধ করছো। তোমরা ওদের কাছে ফিরে যাও। আমি অবশ্যই ওদের বিরুদ্ধে এমন এক সৈন্যবাহিনী নিয়ে উপস্থিত হব যা রূপ বা শক্তি ওদের নেই। আমি ওদেরকে সেখান থেকে অপমান করে বের করে দেব এবং ওদেরকে দলিত করব। সুলাইমান আরও বললেন, হে আমার পরিষদবর্গ, তারা আমাদের কাছে আত্মসমর্পণ করতে আসার পূর্বে তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমাকে এনে দেবে? এক শক্তিশালী জিন বলল, আপনি আপনার স্থান থেকে ওঠার আগেই আমি তা এনে দেব। এ ব্যাপারে আমি এমন শক্তি রাখি, আর আমাকে বিশ্বাস করতে পারেন। কিতাবের গান যার ছিল, সে বলল, আপনি চোখের পলক ফেলার আগেই আমি তা এনে দেব। সুলাইমান যখন তার সামনে রাখা দেখল তখন বলল, এ আমার প্রতিপালকের অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করতে পারেন আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ। যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তা নিজের জন্য করে, আর যে অকৃতজ্ঞ সে জেনে রাখুক যে আমার প্রতিপালকের অভাব নেই, তিনি মহানুভব। সুলাইমান বলল, তার সিংহাসনের আকৃতি বদলে দাও, সে ঠিক ধরতে পারে নাকি ভুল করে। বিলকিস যখন আত্মসমর্পণ করার জন্য পৌঁছালো তখন তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার সিংহাসন কি এরকম? সে বলল, এরকমই। আমরা আগেই সবকিছু জেনেছি ও আত্মসমর্পণ করেছি। আল্লাহর পরিবর্তে সে যার পূজা করত তাই তাকে সত্য থেকে সরিয়ে রেখেছিল। সে বিলকিস ছিল অবিশ্বাসী সম্প্রদায়ের একজন। তাকে বলা হলো, এই প্রাসাদে প্রবেশ করো। যখন সে ওটার দিকে তাকালো তখন তার মনে হলো এক স্বচ্ছ জলাশয়, এবং সে তার কাপড়
হাঁটু পর্যন্ত টেনে তুলল। সুলাইমান আলাইসাল্লাম বললেন, এত স্বচ্ছ স্ফটিকের প্রসাদ। বিলকিস বলল, হে আমার প্রতিপালক, আমি তো নিজের উপর জুলুম করেছিলাম। আমি সুলাইমানের সঙ্গে বিশ্ব জগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করছি। সূরা নমল আয়াত 22 থেকে 44 পর্যন্ত। নিজের সিংহাসন সুলাইমান আলাইসাল্লামের দরবারে দেখে বিলকিস অবাক হবেন এবং ক্ষমতা দেখে তাকে নবী হিসাবে মেনে নিবে, আনুগত্য করবেন। তাই তাকে পরীক্ষা করার জন্য সুলাইমান আলাইসাল্লাম কিছু নির্দেশনা দিলেন। বললেন, তার সিংহাসনের ধরন পাল্টে দাও। এরপর দেখি সে সত্যপথের দিশা পায় নাকি যারা পথের দিশা পায় না তাদের অন্তর্ভুক্ত হয়। রানী বিলকিস আত্মসমর্পণের জন্যই এলেন। তাকে সিংহাসনটি দেখিয়ে জিজ্ঞাসা করা হলো, এটা কি আপনার সিংহাসন? তিনি বললেন, তাই তো মনে হয়, আমার আত্মসমর্পণ করতেই এসেছি। রানী বিলকিস প্রাসাদের আমন্ত্রণ জানিয়ে সুলাইমান বললেন, প্রাসাদে প্রবেশ করুন। প্রাসাদের মেজ দেখে তিনি ভাবলেন সেটি স্বচ্ছ পানির হ্রদ। বিভ্রান্ত হয়ে পানি থেকে বাঁচার জন্য তিনি পায়ের গুছা থেকে কাপড় উঁচু করেন। সুলাইমান আলাইসাল্লাম বললেন, এটা স্বচ্ছ কাচের প্রাসাদ। রানী বিলকিস এসব পরীক্ষার মধ্য দিয়ে গিয়ে সুলাইমান আলাইসাল্লামের অলৌকিক ক্ষমতা উপলব্ধি করলেন। তিনি আত্মসমর্পণ করলেন, বললেন, হে আমার প্রতিপালক, আমি অবশ্যই নিজের প্রতি জুলুম করেছি। আমি সুলাইমানের সঙ্গে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।